ওকে, তাহলে আজকে আমাদের মডিউল অনুযায়ী ৮ নাম্বার ক্লাস। তো এই ৮ নাম্বার ক্লাসে আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি না, এখনও স্ক্রিনটা শেয়ার দেওয়া হয় নাই। আচ্ছা, আশা করছি স্ক্রিন শেয়ার হয়েছে। আজকে তাহলে আমাদের মডিউল অনুযায়ী হচ্ছে ৮ নাম্বার ক্লাস। তো ৮ নাম্বার ক্লাসের এখানে ছিল হচ্ছে কতদিন আমি জানাই দিয়েছিলাম আপনাদেরকে যে ইউজেস অফ ইউটিউব প্ল্যাটফর্ম। তো দেখেন, আমরা বেসিক আইটি ট্রেনিংয়ের ক্ষেত্রে যে ইউজেস অফ ইউটিউব প্ল্যাটফর্মটা নিয়ে আমি কেন একটা ক্লাস রাখছি। তো ইউটিউব প্ল্যাটফর্মটা নিয়ে ক্লাসটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ফেসবুক মেসেঞ্জার অনেক কিছুই চালাই, ফোন চালাই, ল্যাপটপ বা পিসি অনেক কিছুই চালাই, ব্যবহার করি। তো আসলে প্রপার ওয়েতে কিন্তু আমরা ইউটিউবটাকে ব্যবহার করতে পারি না, মানে কি আমরা জানি না প্রপারভাবে ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারি না। জাস্ট আমরা ইউটিউবে কিসের জন্য যাই, একটু বিনোদন নেওয়ার জন্য যাই, বা হয়তো দুই একটা নিউজ দেখার জন্য যাই, নিউজ ভিডিও দেখার জন্য যাই, বা কোনো একটা জিনিস আমার জানা দরকার আছে, এই বিষয়টা কিভাবে করতে হয়, জাস্ট এই জিনিসটা জানার জন্য আমরা ওইভাবে যাই। কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা ইউটিউবটা ব্যবহার করে, ইউটিউবটাকে তারা কি করে, বিনোদনের মাধ্যম হিসেবেই কিন্তু ইউটিউবটাকে ব্যবহার করে। ঠিক আছে? তো ইউটিউবটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা ইউটিউব থেকে আমরা বিভিন্নভাবে কিন্তু আয় রোজগারও আমরা করতে পারি। আমরা বিভিন্নভাবে ইউটিউব প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা উপার্জন করতে পারবো। এখন আমরা ইউটিউবে সময় দিচ্ছি, ইউটিউবে যে আমরা সময় দিব, শুধু ইউটিউবে আমরা ভিডিও দেখে দেখে আমরা সময় দিতেছি। এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার টাইম স্পেন্ড হচ্ছে, টাইমটা লস হচ্ছে। এরপরে আমার ফোনের জিবি মেগাবাইট খরচ হচ্ছে। ইন্টারনেট ব্যবহার যদি আমরা হোয়াটসঅ্যাপ মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি, সেটাও তো মাস শেষে আমার একটা বিল দিতে হচ্ছে, তাই না? তো সব দিকে যদি চিন্তা করেন, আবার এরপরে হচ্ছে আপনার ফোনের চার্জ যাচ্ছে, চার্জ করার জন্য হচ্ছে আপনার আবার বিদ্যুতের খরচ হচ্ছে। সব দিক যদি চিন্তা ভাবনা করি, আমরা ইউটিউবটাকে যদি আমরা শুধু বিনোদনের মানে মাধ্যম হিসেবে ওইভাবেই যদি শুধু ব্যবহার করে যাই, আমাদের সব দিক থেকে কিন্তু লস। কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করে এখান থেকে কিভাবে ইনকাম করতে পারি, সেই জিনিসটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে? ইউটিউবটাকে ব্যবহার করে আমরা ইনকাম কিভাবে করতে পারি, আমরা ইউটিউবকে দিব না, আমরা ইউটিউব থেকে নিব। ঠিক আছে? এখন ইউটিউব থেকে আমরা কি নিব? ইউটিউব থেকে আমরা নলেজ নিতে পারি, ইউটিউব থেকে আমরা টাকা পয়সা নিতে পারি। ঠিক আছে? ওইভাবে আমাদেরকে ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা শিখতে হবে। তো আমি একটু মডিউলটা চেঞ্জ করছি, মানে ৮ নাম্বার ক্লাসটা হবে ৯ নাম্বারে, ৯ নাম্বারের ক্লাসটা হবে ৮ নাম্বারে। তারপর আমি ইউটিউব সম্পর্কে কিছু বলে ফেলছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের ক্লাসটা নিতে চাচ্ছি হচ্ছে এই যে এই ক্লাসটা, ইন্ট্রোডাকশন টু বেসিক ডিজাইন টুলস। এই ডিজাইন টুলস এই জিনিসটা শেষ করে পরে হচ্ছে আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মের এই ক্লাসটাতে যাব। কারণ হচ্ছে একটা ইউটিউব প্ল্যাটফর্ম, ইউজেস অফ ইউটিউব প্ল্যাটফর্মে যে ক্লাসটা থাকবে, এই ইউটিউব প্ল্যাটফর্মে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকল কিছু যেহেতু হয়, একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করা লাগে, চ্যানেলে কিভাবে কাজ করা লাগে, এখান থেকে কীভাবে আর্নিং হয়, এ টু জেড সে বিষয়গুলো আমি এই ক্লাসটাতে দেখাবো। এখন এর জন্য হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েটের ক্ষেত্রে একটা কভার ফটো লাগে, লোগো লাগে, তারপরে ভিডিও আপলোডের ক্ষেত্রে আমাদের থাম্বনেল লাগে, আরও আদার্স কিছু বিষয় লাগে। সেই জিনিসগুলো করার জন্য হচ্ছে আমরা এই যে আমাদের ডিজাইন কিছু নলেজ লাগবে। কারণ আমরা ডিজাইন নলেজ আগের থেকে যদি সেই জিনিসগুলো তৈরি করে রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই ইউটিউবের যখন আমরা সেই কাজগুলো করতে যাব, তখন আমাদের জন্য সহজ হবে। তো এটা আমি প্রথম দিকে তো এরকম করছিলাম, কিন্তু পরবর্তীতে আপনাদের ক্লাস নেওয়ার সময় যে জিনিসটা বুঝলাম যে এখানে আমাদের ডিজাইন পার্টটাকে একটু আগে রাখতে হবে, তারপরে আমরা এই জিনিসটাতে যাব। সো আজকে হচ্ছে আপনাদের এই যে ইন্ট্রোডাকশন টু বেসিক ডিজাইন টুলস, এই ক্লাসটা আর কি মূলত নিতে চাচ্ছি। আর নেক্সট ক্লাসটা হবে সোমবার, আগামী সোমবারে ক্লাসটা হবে এইটা। ঠিক আছে? তারপরে হচ্ছে বাকি যে 3টা ক্লাস থাকবে, এটা ওই মানে ওই রুটিন মাফিকই হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এখন আমরা যেহেতু ডিজাইন টুলস নিয়ে কথা বলতেছি, সো আমরা ডিজাইন টুলস, কয়টা ডিজাইন টুলস সম্পর্কে আমরা জানি।
আচ্ছা, আর হচ্ছে ডিজাইন টুলস বলতে আমরা এখানে কি কি বিষয়গুলো বুঝতেছি বা ডিজাইন কি, ঠিক আছে? মানে আমরা এই যে এইখানে যে বিষয়টা দেখতে পারতেছি, মানে প্রতিনিয়ত আমরা আমাদের ডেইলি লাইফে আমরা যে কোনো দিক তাকাইলে যা কিছু দেখি সবই কিন্তু এক একটা কি ডিজাইন বা বিভিন্ন ধরনের আকৃতি আমরা বলি, ঠিক আছে? এই যে আমরা মানুষ একটা ডিজাইন, একটা যদি হাঁস মুরগির কথা বলি এটা একটা ডিজাইন, মানে ওইটার ওই একটা আকৃতি, ওইটাই একটা ডিজাইন, ঠিক আছে? যেমন আপনার আশেপাশে দেখবেন যে আপনার হাতে হয়তো একটা কলম থাকতে পারে বা একটা খাতা থাকতে পারে, ওইটা কলমের মতো ওই একটা আকৃতি করছে, ওইটাই একটা ডিজাইন, ঠিক আছে? তো এখন আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ডিজাইন দেখি, সেগুলো হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের প্যানা পোস্টার টাইপের কিছু ডিজাইন দেখি, বা আমরা যদি রাস্তাঘাটেও দেখি দেখবেন বিভিন্ন ধরনের লিফলেট থাকে, বিভিন্ন ধরনের প্যানা থাকে, বিভিন্ন পোস্টার থাকে, যে নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন ধরনের পোস্টার থাকে। এই সবগুলোই কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনাররা কি করছে, এগুলোকে ডিজাইন করছে। এখন ডিজাইনগুলো তৈরি হয় কয়েকটা বিষয়ের সমন্বয়ে, ডিজাইনগুলা তৈরি হয় কয়েকটা বিষয় বলতে কি বিভিন্ন ধরনের এলিমেন্টস। এখন বিভিন্ন ধরনের এলিমেন্টসগুলো কি কি হতে পারে? এলিমেন্টসের মধ্যে হতে পারে আপনার কোনো কালারও ধরতে গেলে কি আমাদের একটা এলিমেন্টস বলা চলে, কারণ কালারের মাধ্যমে একটা ডিজাইনকে ফুটিয়ে তুলতে হবে, ঠিক আছে? আবার এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট, মানে লেখালেখি, বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের আইকন, বিভিন্ন ধরনের ভেক্টর, মানে এলিমেন্টসগুলা, মানে বিভিন্ন ধরনের এলিমেন্টস দিয়ে আমরা একটা ডিজাইনকে ফুটিয়ে তুলি। তো এখন এই ডিজাইনগুলো আমরা নর্মালি আমরা জানি গ্রাফিক্স ডিজাইনারে কি করে, মানে শুধু গ্রাফিক ডিজাইনারে যে ডিজাইন করবে এরকম না, এক কথায় যারা ডিজাইন করে তাদেরকেই কিন্তু বলা হচ্ছে কি ডিজাইনার। অনেকেই আছে, আগে তো অনলাইন ভিত্তিক এই ডিজাইন সফটওয়্যারগুলো ছিল না। আগে আমরা দেখতাম যে বিভিন্ন মানে দোকানপাটের মানে ইয়ের উপরে কি বলে, ধরেন একটা যে কোনো একটা দোকানের নাম লিখবে, তাহলে ওই যে মানে তুলিতে রং, মানে কি বলে, তুলিতে কি করে রং মিশায়া তারপরে হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আর্ট করে বা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু করে। তো তাদেরও কিন্তু ওইটা একটা কি মানে মানে একটা যে কোনো একটা ডিজাইন থাকে, এবং তাদেরকেও বলা চলে কি আর্টিস্ট বা ডিজাইনার, কিন্তু তাদেরকেও বলা যায়। মানে এক কথা আমরা বলি যে যারা ডিজাইন করে তাদেরকে বলে ডিজাইনার, যে আর্ট করে যে শিল্পকর্ম করে তাদেরকে বলি আমরা আর্টিস্ট বা এরকম কিছু, ঠিক আছে? তো যাই হোক, আমরা ডিজাইন টুলসের কথা যদি আমরা বলি, যে আমরা মূলত অনলাইন সেক্টরে এসে আমরা যে ডিজাইনের কথাগুলো বলে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা ডিজাইন টুলস যদি লিখে আমরা সার্চ করি, তাহলে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের ডিজাইন টুলস কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে? বিভিন্ন ধরনের ডিজাইন টুলস আমরা পেয়ে যাব। তো ডিজাইন টুলস সফটওয়্যার যদি আমরা লিখি, মানে গ্রাফিক ডিজাইন, বিশেষ করে আমরা এখানে ডিজাইন বলতে আমরা গ্রাফিক্স ডিজাইনটাকে আমরা একটু প্রায়োরিটি দিব আর কি। তো এই গ্রাফিক ডিজাইন টুলস যদি আমরা লিখে সার্চ করি, তাহলে এখানে অনেক ধরনের কিন্তু গ্রাফিক ডিজাইনের টুলস কিন্তু পাচ্ছি। আর এর মধ্যে নাম্বার 1 হচ্ছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে কি অ্যাডোবি ফটোশপ। আর অ্যাডোবি এমন একটা কোম্পানি, অ্যাডোবি হচ্ছে একটা কোম্পানির নাম, অ্যাডোবি এমন একটা কোম্পানি যার হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন টুলস আছে। সে মানে ডিজাইন এবং এডিটিং জগতের সে মানে নাম্বার 1 বর্তমান সময়ে, আমি যতটুকু জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, বর্তমান সময়ে ডিজাইন এবং এডিটিং সেক্টরের সবচেয়ে টপ লেভেলে আছে হচ্ছে অ্যাডোবি, ঠিক আছে? যেমন এই যে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর, এটার মাধ্যমে তারা কি করে বিভিন্ন ধরনের ইমেজ বা বিভিন্ন ধরনের আরও কিছু এলিমেন্টস তারা বা বিভিন্ন মানে কি বলে বিভিন্ন ডিজাইন তারা করে থাকে। এরপরে অ্যাডোবি যদি আমি আফটার ইফেক্টস বলি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বলি, তাহলে এরা হচ্ছে ওই যে মোশন গ্রাফিক্স ডিজাইনের জন্য বা 3D অ্যানিমেশন করার জন্য, 2D অ্যানিমেশন করার জন্য, এরপর হচ্ছে ভিডিও তৈরি করার জন্য, এই সকল কিছু তৈরি করার জন্য হচ্ছে কি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্টস যে বিষয়গুলো এইগুলো। এরপরে যদি অডিও এডিটিং করতে হয়, তাহলে সেটা করে কি অডিশন, মানে অ্যাডোবি অডিশন, এটা দিয়ে হচ্ছে কি অডিও এডিটিং কাজ করে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ডিজাইনের এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, সেক্ষেত্রে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কথা বলবো, দেখতেছি এখানে। এরপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ, এরপরে আছে হচ্ছে কি ক্যানভা, এরপরে স্কেচ, অ্যাডোবি এক্সডি, অ্যাডোবি ইনডিজাইন,
ফিগমা, তারপরে কোরেল ড্র, এরকমভাবে আরও বিভিন্ন ধরনের কি আছে টুলস আছে। এখন আমরা ইমেজ ডিজাইনের ক্ষেত্রে কিন্তু মোবাইলেও কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার পাই, আবার ভিডিও এডিটিংয়ের জন্য মোবাইলে বিভিন্ন ধরনের সফটওয়্যার পাই। তো এখন সবগুলো সফটওয়্যার যদি আমাদের পিসি ভার্সন থাকতো, তাহলে সবার কাছে তো পিসি নাই, সবার কাছে যে পিসি থাকবে এমন কোনো কথা না। এখন যারা পিসি ইউজার না, যারা মোবাইল ইউজার, তাদেরকে তো ডিজাইন তাদেরও তো অনেক সময় বিভিন্ন ধরনের ডিজাইন করার প্রয়োজন পড়বে। ধরেন আপনার যে কোনো একটা বন্ধুর বার্থডে, এখন সে একটা বার্থডে উইশ, একটা বার্থডে গিফট আপনি বানাবেন, মানে একটা কার্ড বানাবেন। এখন সেই ডিজাইনটা করার জন্য আপনার হয়তোবা কোনো একটা ডিজাইনের কাছে যাইতে হবে, হয়তোবা তার কাছ থেকে ডিজাইন করা নিলে তাকে টাকা পে করতে হবে। কিন্তু যদি মোবাইলে যদি এরকম কোনো সফটওয়্যার থাকে, যে আপনার যেহেতু পিসি নাই মোবাইল আছে, মোবাইলে আপনি সেই ডিজাইনটা করে তাকে একটা উইশ করতে পারলেন, ঠিক আছে। তো এই জিনিসগুলা তারা পিসি ভার্সনেও রাখছে এবং এই বিষয়গুলোকে তারা মোবাইল ভার্সনেও বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু রাখছে, যাতে করে মোবাইল দিয়ে সহজে খুব এই ডিজাইনগুলো করা যায়। তাহলে আপনারা চাইলে এই যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছি আমরা, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনারা চাইলে খুব সহজেই বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারবেন। তো দেখেন আমার এখানে হচ্ছে এই যে আমার ফেসবুকে যদি আমি একটু আসি, আমার এই যে হচ্ছে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে আমার যত ধরনের ডিজাইন আছে, এই সকল ধরনের ডিজাইন হচ্ছে আমার কিসের, মানে আমার নিজের করা, এবং এইগুলো কোনো না কোনো টুলসের মাধ্যমে, কোনো না কোনো সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমি করছি এই ডিজাইনগুলো, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আমার কভার ফটো, এটা হচ্ছে আমার লোগো, এবং রিসেন্টলি এই যে আজকে একটা ডিজাইন করা হয়েছে, এটা আমিই করছি ডিজাইনটা, এই যে এই ডিজাইন, ঠিক আছে। এরপরে এই যে একটা ডিজাইন, সিম্পল একটা ডিজাইন। তারপরে আপনাদের এই যে ভিডিওগুলো যে আপলোড করা হয়, এখানে যে থাম্বনেলটা থাকে, যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা আমার নিজের ডিজাইন করা, মানে ম্যাক্সিমাম ডিজাইনগুলাই হচ্ছে কি আমার এইখানে আমার আর কি নিজের ডিজাইন আর কি, ঠিক আছে। তো এখন এই ডিজাইনগুলো কিন্তু বিভিন্নভাবে করা যায়। আমি যে ডিজাইনগুলো করি, এই ডিজাইনগুলো হচ্ছে ক্যানভা নামের একটা প্ল্যাটফর্ম আছে, যে অনলাইন প্ল্যাটফর্ম, এটা অনলাইনে এডিটিং করা যায়, ডিজাইন করা যায়। এই ক্যানভার মাধ্যমে মূলত আমরা মানে আমি আর কি ডিজাইনগুলো করি। এখন কেউ যদি আরও অ্যাডভান্স লেভেলের, আরও প্রিমিয়াম মানের যদি কেউ কোনো ডিজাইন করতে চায়, তাহলে অনায়াসেই তারা অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এইগুলো ব্যবহার করে করবে, ঠিক আছে। এবং এই ক্যানভার মতো চাইলে যে ফিগমা, তারপরে হচ্ছে এখানে এই যে পিক্সেলার, তারপরে যে কি প্রোক্রিয়েট, তারপরে হচ্ছে ইনস্ক্যাপ, এরকম আরও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, চাইলে আমরা এইগুলো থেকেও কিন্তু ডিজাইন করতে পারি। তবে এই অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে, এর মধ্যে স্কেচ, তারপর হচ্ছে ফিগমা, ক্যানভা, এইগুলো হচ্ছে কি জনপ্রিয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা ডিজাইন, ডিরেক্টলি একটা ডিজাইন করে দেখাবো, সেটা হচ্ছে যে মানে ক্যানভা। আপনারা যেন যারা বেসিক লেভেলের ডিজাইন যারা করবেন, টুকটাক যারা ডিজাইন করবেন বিভিন্নভাবে, এই ডিজাইনটা ক্যানভার মাধ্যমে কিভাবে ডিজাইনগুলো করতে পারেন, এবং ক্যানভার মাধ্যমেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন ফুটিয়ে তোলা সম্ভব, ঠিক আছে। তো আমি ক্যানভার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাচ্ছি, এবং এখানে কিভাবে কোন টুলসগুলো ব্যবহার করে কি ডিজাইনগুলো করবেন এইগুলো। এবং আমি চেষ্টা করব হচ্ছে আগামী ক্লাসে যে আমরা ইউটিউবের জন্য যে কাজগুলো করব, তার জন্য একটা লোগো এবং হচ্ছে একটা কভার পেজ বানায় রাখার জন্য, ঠিক আছে, একটা চ্যানেল আর্ট বা বলে যে ব্যানার বানায় রাখার জন্য, ঠিক আছে। তারপরে কাজ আপনাদেরকে মানে কাজও শেখাচ্ছি, পাশাপাশি সেই ডিজাইনটাও রেডি হয়ে যাচ্ছে, এই আর কি। তো তাহলে আমরা হচ্ছে কি করব, এই ক্যানভাতে মূলত একটা অ্যাকাউন্ট করব, কারণ হচ্ছে এটা অনলাইন বেস সফটওয়্যার, এগুলো হচ্ছে অফলাইন। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো অফলাইন বেস সফটওয়্যার, ওইটার মাধ্যমে মানে ডিজাইনগুলো করা যায় আর কি, আর এটা অনলাইন বেস সফটওয়্যার। তো যাই হোক, আমি এইখানে হচ্ছে ক্যানভাটা লিখে সার্চ করি, ক্যানভা। আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর ক্যানভা লিখে সার্চ করবেন, এরকমভাবে যে প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে আসবেন। এইটা হচ্ছে ইন্টারফেস, প্রথমে একটা ইন্টারফেস ক্যানভার। এইখানে আসার পরে স্টার্ট ডিজাইন এখানে ক্লিক করতে পারেন, অথবা সাইন আপে এখানে ক্লিক করবেন, কারণ হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্ট নাই। সো আপনার এখানে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট আপনার একটা জিমেল হলেই যথেষ্ট। তো আমরা স্টার্ট ডিজাইনও যদি ক্লিক করি, তাহলে লেখা দেখাচ্ছে লগ ইন অর সাইন আপ ইউর ইন সেকেন্ড, মানে বলতেছে এখানে লগ ইন করা লাগবে আর কি, এই আর কি। তো আপনারা কখনো ফেসবুক দিয়ে করবেন না, এটাকে অবশ্যই কন্টিনিউ উইথ জিমেল, মানে গুগল অথবা কন্টিনিউ উইথ ইমেল, এটা দিয়ে করার চেষ্টা করবেন। তো আমি
কন্টিনিউ উইথ গুগল দিয়েই করতেছি, যেহেতু আমার এখানে গুগল অ্যাকাউন্টটা আছে, আমি গুগলে এই অ্যাকাউন্টটা দিয়ে করার চেষ্টা করতেছি। এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর হচ্ছে আবার এখানে কন্টিনিউ আসবে। ওকে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ওটা দেওয়ার পরে দেখেন অলরেডি আমার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমি কি করব, এখানে কিছু ইন্ট্রোডাকশন মানে ইনফরমেশন আসতেছে, আমি এগুলো যে কোনো একটা দিতে পারি আমি। তো ধরেন আমি এটাকে কি করব, পার্সোনাল হিসেবে ব্যবহার করব, তো আমি পার্সোনালি ক্লিক করলাম। এরপরে যখন এই জিনিসটা আসবে তখন আমরা মেবি লেটার দিয়ে দিব। তাহলে দেখেন আমার মানে 1 মিনিটের মধ্যে আমার একটা ক্যানভার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এটা হচ্ছে কি আমার ক্যানভার অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন আমি এইখানে বিভিন্ন ধরনের ডিজাইন করব। তো এখন এইখানে একটা কথা আছে, এটা যেহেতু অনলাইন বেজ একটা সফটওয়্যার, মানে একটা মাধ্যম ডিজাইনের জন্য, এটাতে প্রিমিয়াম এবং ফ্রি দুইভাবে কাজ করা যায়। যেমন এই যে কিছুক্ষণ আগে একটা অপশন আসলো দেখলেন যে 7 দিনের ট্রায়াল হিসেবে তারা এরকমভাবে, বা 30 দিনের ট্রায়াল হিসেবে আপনি এখানে নিয়ে দেখতে পারেন, কাজ করতে পারেন। কিন্তু আপনারা এটা কাজ করতে পারবেন ইমেজগুলো যদি আপনারা প্রিমিয়াম নেন, তাহলে বিভিন্ন ধরনের এলিমেন্টসে কোনো ওয়াটারমার্ক থাকবে না, যেটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। যেমন আমি যে আমার এই পেজের ক্ষেত্রে যে ডিজাইনগুলো করছি, এখানে কোনো প্রকার কোনো ওয়াটারমার্ক নাই, মানে কোনো মানে ক্যানভার কোনো যে একটা ওয়াটারমার্ক থাকে, এই জিনিসগুলো আর কি এখানে নাই। তো এটা যখন আপনারা প্রিমিয়াম নিয়ে কাজ করবেন তখন এই জিনিসটা থাকবে না, আর যখন ফ্রিতে কাজ করবেন তখন এই ওয়াটারমার্কগুলো থাকবে। তো যাই হোক, আমরা একটা ডিজাইন তৈরি করব এখন এইখানে। তো এইখানে যে বিষয়গুলো আছে এইগুলো আপনাদের তেমন বেশি কিছু দেখার দরকার নাই। এটা হচ্ছে হোম সেকশন। এই হোম সেকশনে আপনারা কী কী তৈরি করতে পারবেন এই জিনিসগুলো আছে এখানে। এখানে সার্চ অপশন, আপনি চাইলে বিভিন্ন টেমপ্লেটগুলো আপনি সার্চ করতে পারবেন, এবং ক্রিয়েটে ডিজাইন নামে যে লেখাটা আছে আপনি চাইলে এখান থেকেও বিভিন্ন জিনিস সার্চ করে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে বিভিন্ন ধরনের বিষয় আছে। এবং এরপরে হচ্ছে কাস্টম সাইজ। এখন প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাস্টম সাইজ থাকে। যেমন আপনি একটা ইউটিউবের থাম্বনেল ডিজাইন করবেন, সেই থাম্বনেলের কিন্তু একটা আলাদা সাইজ থাকে। আর ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি মেজারমেন্ট। মানে আপনি কোন বিষয়ের জন্য ডিজাইনটা করবেন, কিসের জন্য ডিজাইন করবেন। যেমন আপনি একটা লোগো ডিজাইন করবেন, তা লোগো অনায়াসে কী হয়, এটা স্কোয়ার বাই স্কোয়ার হয়, মানে কি বলে, মানে স্কোয়ার আকৃতির লোগোর সাইজটা হয়ে থাকে, মানে 1:1, মানে হাইট এবং হচ্ছে কি ওয়াইট। দেখেন আমি আপনাদের হাইট এবং ওয়াইটটা যদি একটু বুঝাই, এই যে এইখানে যেমন আমি এই জিনিসটা এরকম করে করছি, এটা কিন্তু আমার কি আছে 232 পিক্সেল বাই 235 পিক্সেল, মানে এটা মাপগুলো বিভিন্নভাবে থাকে, পিক্সেলে থাকে, ইঞ্চিতে থাকে, ঠিক আছে। দেখেন এই যে বিভিন্ন ধরনের কিন্তু আকৃতি হচ্ছে। এটা ল্যান্ডস্কেপ, এটাকে বলা হচ্ছে কি ল্যান্ডস্কেপ, আর এটাকে বলা হচ্ছে কি পোর্ট্রেট। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে পোর্ট্রেট, মানে লম্বা বেশি আবার পাশে কম, সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট। আর যখন দেখবেন যে পাশে এবং লম্বায় সব দিক থেকে সমান আছে, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে হচ্ছে স্কয়ার, ঠিক আছে। আর যখন এরকম থাকবে এটাকে বলা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। আর যখন এটা সার্কেল থাকবে সেটা তো আপনারা বুঝবেনই, তাই না। তো এই সাইজগুলো নেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এই সাইজগুলো কোন প্ল্যাটফর্মের জন্য বা কোন ডিজাইনের জন্য কীরকম সাইজ হয় এগুলো আপনারা অনলাইনে দেখলেই বুঝতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, আর এরপরে হচ্ছে কালার কম্বিনেশনটা অবশ্যই বুঝতে হবে। দুইটা জিনিস খুবই দরকার, একটা হচ্ছে মেজারমেন্ট মানে মাপঝোঁক, আর একটা হচ্ছে কি আপনার কালার কম্বিনেশন। একটা ডিজাইনের মধ্যে যদি আপনি একাধিক বিভিন্ন ধরনের কালার যুক্ত করে ফেলেন তাহলে কিন্তু সেই জিনিসটা ভালো লাগবে না, ঠিক আছে। তো আমরা ডিজাইন টুলসের ক্ষেত্রে আমরা এখানে ক্যানভাস দিয়ে দেখাচ্ছি, এখানে আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি, কোন কোন বিষয়গুলো ব্যবহার করে একটা ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারি সেই জিনিসগুলো। আর আজকের এই ক্লাসের পরে আশা করি আপনারা যদি কেউ ডিজাইন করতে চান, আপনাদের বিভিন্ন ধরনের ডিজাইন প্রয়োজন পড়ে, আপনারা চাইলে এই ক্যানভাতে এরকমভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে এখান থেকে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনটা কিন্তু করে নিতে পারেন। মোবাইল দিয়েও ডিজাইন করা যায়, মোবাইলে হচ্ছে ক্যানভা নামে একটা অ্যাপ আছে, অথবা ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকেও কিন্তু আপনি চাইলে এই কাজটা করতে পারেন। তো যাই হোক, আমরা প্রথমে এখানে যাওয়ার পরে হচ্ছে এখানে একটা কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। ক্যানভার ক্ষেত্রে আমরা 4ভাবে এখানে সাইজটা নিতে পারবো। একটা হচ্ছে পিক্সেলে মাপটা নিব, ইঞ্চিতেও মাপটা নিতে পারি, মিলিমিটারে মাপ নিতে পারি, এবং হচ্ছে কি সেন্টিমিটারে নিতে পারি। তো এখন এইখানে আমরা এটাকে কি করব, পিক্সেলেই মাপটা নিব আমরা। তাহলে পিক্সেলে নেওয়ার জন্য আমরা যদি একটা লোগো ডিজাইন করি,
তাহলে লঘুর ক্ষেত্রে আমরা কত কত ধরতে পারি 500 পিক্সেল বাই হচ্ছে 500 পিক্সেল, মানে হাইট এবং হচ্ছে কি ওয়াইড, মানে উচ্চতা এবং হচ্ছে কি প্রস্থ, মানে প্রস্থ যেটা, এটা হচ্ছে কি ওয়াইড, প্রস্থ যেটা হচ্ছে ওয়াইড, আর এটা হচ্ছে কি আমাদের হাইট। তাহলে আমরা 500 পিক্সেল বাই 500 পিক্সেল যদি নেই তাহলে সাইজটা কি আসবে, ডিজাইনটা স্কোয়ার আসবে। দেখেন আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম, এটা হচ্ছে কি আমার স্কোয়ার। যখন আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম দেখেন এইখানে আমার ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের বিষয় কিন্তু চলে আসলো, বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আমরা যদি ইউটিউবের একটা থাম্বনেল ডিজাইন করতে চাই, যে থাম্বনেল সাইজ, আমরা যদি এখানে একটু জাস্ট থাম্বনেল সাইজ লিখে সার্চ করি তাহলে পাবেন হচ্ছে 1280 পিক্সেল বাই 720 পিক্সেল, যেহেতু পিক্সেলে মাপ আছে। সো আমরা এখন যদি এখানে একটা লিখি হাইট কত, আগে আমরা ওয়াইডটা লিখে নিই, ওয়াইড হচ্ছে 1280 বাই হচ্ছে কত এখানে 720 পিক্সেল। এখন দেখেন সাইজটা হবে কি আমার ল্যান্ডস্কেপ। যখন আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম তখন সাইজটা আমার কি আসলো, ল্যান্ডস্কেপ আসলো। কিন্তু যখন আমি এইটাকে উল্টায় দিব, ধরেন এইখানে দিলাম হচ্ছে কি আমি 720, আর এইখানে দিব হচ্ছে কি আমি 1280। যখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব তখন দেখবেন এই সাইজ ডিজাইনটা কি হবে, পোর্ট্রেট ডিজাইন হবে, মানে লম্বালম্বি, মানে খাড়া খাড়া যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা হবে। কথা বুঝতে পারছেন? এখন যে সাইজের, মানে যে বিষয়ের জন্য যে সাইজটা দরকার আমরা সেইভাবে নিয়ে নিব। যাই হোক, আমরা এখানে একটা লোগো ডিজাইন করি। তো লোগোর জন্য আমরা যে ধরনের লোগো তৈরি করতে চাই আমরা এই ডিজাইন সেকশনে এখানে এসে সার্চ করেই কিন্তু আমরা কিছু আইডিয়া নিতে পারবো। আচ্ছা, আমি আগে আপাতত বাম দিকের এই বিষয়গুলো বুঝাই। এটা হচ্ছে ডিজাইন, বিভিন্ন ধরনের টেমপ্লেট, রেডিমেড কিছু টেমপ্লেট আছে, দেখেন এই যে এইগুলো চাইলে আমরা এইগুলো ব্যবহার করে এইগুলো থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে কি এখানে হচ্ছে কি এলিমেন্টস, এই এলিমেন্টসে আসলে আমরা বিভিন্ন ধরনের শেপ পাবো, আইকন পাবো, আরও কত কিছু পাবো, এখানে অনেক ছবি পাবো, ভিডিও পাবো, অনেক কিছু বিষয় কিন্তু এখানে আছে। জাস্ট আমাদের সার্চ করে করে বের করে নিতে হবে। দেখেন এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস কিন্তু আছে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে টেক্সট, যদি আমাদের কোনো লেখালেখির প্রয়োজন পড়ে তাহলে আমরা কি করব, এই টেক্সট অপশন থেকে আমরা লেখালেখি করব এখানে। এরপর হচ্ছে ব্র্যান্ডের আপাতত দেখা দরকার নাই, আপলোড, যদি আমাদের কোনো পার্সোনাল কোনো ছবি যদি আমরা ব্যবহার করতে চাই, যে ছবিটা আমাদের পিসিতে আছে বা আমাদের ডিভাইসে আছে, মোবাইল ফোনে বা পিসিতে আছে, সেই ছবিটা আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ওই ছবিটাকে এখানে আপলোড করতে পারবো। আপলোড করে সেই ছবিটাকে ব্যবহার করে বা সেই আইকন হোক বা যে ইমেজটা হোক সেটাকে ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। আর এটা হচ্ছে ড্র অপশন, এটা তেমন বেশি দরকার পড়ে না। এরপর হচ্ছে কি প্রজেক্ট, আমরা ইতিপূর্বে যদি কোনো প্রজেক্ট করে থাকি তাহলে সেই প্রজেক্টগুলো এখানে দেখাবে। যেমন আমি 3টা প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করছি। একটা হচ্ছে দেখেন এই যে এই প্রজেক্টটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এটা, মানে কি এই যে এইটা 720 পিক্সেল বাই কত 1080, দেখেন এই যে এইটা। কথা বুঝতে পারছেন? এই জিনিসগুলো এখানে থাকবে। সো এখন আমরা সবার প্রথমে এই ডিজাইন যে অপশনটা আছে এইখানেই আসব। আসার পরে ধরেন আমরা এন্টারটেইনমেন্ট রিলেটেড আমরা একটা লোগো তৈরি করব। এন্টারটেইনমেন্ট, জাস্ট আমরা এখানে এন্টারটেইনমেন্ট লিখে সার্চ করব। এখন এই এন্টারটেইনমেন্ট লিখে সার্চ করলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু লোগো শো করতেছে। চাইলে আমি এই লোগোগুলোকে নিয়ে আমার মতো করে কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, এবং কয়েকটা কালার ভেরিয়েশন কিন্তু তারা দিয়ে দিতেছে, ঠিক আছে। এই যে দেখেন এইখানে বিভিন্ন ধরনের কালার তারা দিয়ে দিচ্ছে, এবং যেগুলোতে এইখানে প্রো লেখা আছে এই প্রো লেখাগুলো আর প্রো ছাড়া লেখাগুলো যদি আমরা নিয়ে কাজ করি তাহলে দেখেন কেমন দেখা যায়। যেমন আমি এইটা নিলাম, এই ডিজাইনটা নিলাম, বুঝছেন, এই ডিজাইনটা নিছি, এইখানে কোনো প্রকার কোনো ওয়াটারমার্ক বা কোনো কিছু নাই, ঠিক আছে। কিন্তু যখন আমি এখানে প্রো লেখা এই ডিজাইনটা নিব তখনই দেখবেন যে এই ডিজাইনটার এইখানে নিতে গেলে আমার এখানে কি আসতেছে, এইভাবে এই অপশনটা আসতেছে। সো আমি এটা কিন্তু কি করতে পারতেছি না, ওইভাবে ব্যবহার করতে পারতেছি না, যেহেতু এরকম আসতেছে। কিন্তু যদি আমি ট্রাই ইট ফ্রি, এটা যদি আমরা দিতে যাই তাহলেও হয়তো বা এটা আমরা নিতে পারবো না, কারণ এইখানে সাবস্ক্রিপশন করে নিতে বলতেছে, এটা আমরা করতে পারবো না আপাতত। তাহলে আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করতেছি সেহেতু আমরা ফ্রিতে এই জিনিসগুলোকে দেখার চেষ্টা করব, যেগুলো ফ্রি আছে। ফ্রিতে অনেকগুলো জিনিস আছে, প্রিমিয়াম নিয়ে যে কাজ করতে হবে এরকম না, ফ্রিতে মোটামুটি অনেক কিছু আছে, চাইলে আমরা এটা নিতে পারি।
অথবা যদি বলেন যে আমি ডিরেক্টলি আমার মতো করে বানাবো, যে কোনো একটা লোগো আমি আমার মতো করে বানাবো, তাহলে আপনি এই এন্টারটেইনমেন্ট লেখাটা এলিমেন্টসে আসেন, আইসে সেটা এইখানে সার্চ করেন। সার্চ করে যখন আপনি এখানে দেখবেন যে এন্টারটেইনমেন্ট রিলেটেড, এখানে গ্রাফিক্স কন্টেন্টে ক্লিক করবেন। এই গ্রাফিক্স কন্টেন্টে ক্লিক করলে দেখবেন এন্টারটেইনমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের আইকন আছে। আপনি চাইলে সেই আইকনগুলোকে নিয়ে আপনি একটা লোগো বানাইতে পারেন। বুঝাইতে পারছি? যেমন এইখানে ধরেন আমি এখান থেকে যে কোনো একটা আইকন, ধরেন আমি যেখানে ভিডিওর মতো যে আইকনটা আছে, আমরা এই আইকনটা নিলাম এবং নিচে যেহেতু এই কালারটা এরকম আছে, আচ্ছা ওইটা না, আমরা এইটা নিয়ে এইটা ব্যবহার করি, এটা অনেক সুন্দর আছে, এটা নিলাম। কালারটা কালো, আগের যেটা ছিল এটা ডিলিট করে দিলাম। নিচের যে কালারটা আছে এই কালারটা এখান থেকে আমি চেঞ্জ করব। ধরেন এইখানে আমি এই কালারটা দিলাম, এই যে জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এখানে কালারের অপশন, এখানে কালার, এখানে অনেক ধরনের কালার আছে, চাইলে আপনি বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারবেন। সো আমি এখান থেকে ইয়েলো কালার যেটা আছে এটা ব্যবহার করলাম, এবং এইখানে যে জিনিস আছে এই ক্যানভার বিষয়টা হচ্ছে পুরোপুরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, জাস্ট আপনি এখানে পাবেন আর ক্লিক করে নিয়ে আসবেন, ঠিক আছে? তো এখন এই যে আমার এই জিনিসটা আসলো, এখন আমি এখানে একটা, ধরেন এটাই আমার আইকন, এটাই আমার আইকন থাকবে একটা। এখন এইখানে আমি যে কোনো একটা কিছুর, আমার পেজের বা যে কোনো একটা কিছুর নাম দিব। তো ধরেন এখানে আমি এখন লেখা দিব, তাহলে আমি লেখাতে এখানে আসলাম, আমি এখানে কোন ধরনের ফন্ট নিতে চাই এখান থেকে দিলে নিতে পারবো, অথবা আপনার ডিরেক্টলি এইটাই নিব। এটা নিয়ে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। কি নাম দিতে পারি? ধরেন নাম দিলাম হচ্ছে কি, বড় হাতের দিই সবগুলা, SMART, স্মার্ট বানানো হয়েছে, STUDIO, স্টুডিও। আচ্ছা, এটাকে আমি এইভাবে করে টান দিয়ে বড় করতে পারি, ঠিক আছে? অথবা এখান থেকে আমরা ফন্টটাকে এইভাবে ছোটো করে নিয়ে আমার সুবিধা মতো আমি এইভাবে বসাইতে পারি, ঠিক আছে? আমি এখান থেকেও ছোটো করেই বসাইলাম। এখন আমার এই ফন্টটা ভালো লাগতেছে না, ফন্টটাকে আমি চেঞ্জ করব, এখানে যাব, যার পরে দেখেন এইখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, দেখতে পাচ্ছেন? যে ফন্টগুলোর সাইডে দেখবেন যে হচ্ছে আপনার এই যে মুরগির মতো চিহ্ন দেওয়া আছে, এই ফন্টগুলো ব্যবহার করা যাবে না। আর যেগুলোতে চিহ্ন দেওয়া নাই সেগুলো আমরা কি করতে পারি, চাইলে ব্যবহার করতে পারি। যেমন দেখেন এই যে এটাতে ক্লিক করতেছি, এই ফন্টটা আমার এরকমভাবে হয়ে গেল। আবার এইখানে ক্লিক দিলে ফন্ট আমার এটা হয়ে যাবে। এবং চাইলে আমাদের এখানে দেখেন মানে বোল্ড আছে এবং রেগুলার আছে, অর্থাৎ এই ফন্টগুলো আপনারা চাইলেই ব্যবহার করতে পারবেন আপনাদের মতো করে। এইখানে ফ্রি টেকা এখানে এই একটা ফন্ট আছে। আচ্ছা, ধরেন আমি আপাতত এই ফন্টটাকেই ব্যবহার করতে চাচ্ছি, এখান থেকে আমি ওকে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একদম মিডিলে নিয়ে আসলাম। নিয়ে আসলে এটাই হচ্ছে কি আমার একটা লোগো কিন্তু হয়ে গেল। কথা বলছেন? তাহলে সিম্পল ওয়েতেই কিন্তু আমরা একটা লোগো তৈরি করে ফেললাম। তাহলে এটা কিন্তু আমার একটা যে কোনো একটা লোগো হতে পারে। এখন এই লোগোর কালার যদি আমি চেঞ্জ করতে চাই, চাইলে আমরা এখান থেকে কি করতে পারবো, এই যে বিভিন্ন ধরনের কালার যা আছে আমরা চাইলে এখান থেকে এই কালারগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে? কথা বুঝাইতে পারছি? এবং এইখানে হচ্ছে যদি আমরা এই যে এইখান থেকে কালার প্যাটেল যেটা আছে, আমরা চাইলে এইখান থেকেও কি করতে পারি, কালারগুলা চেঞ্জ করতে পারি। কথা বুঝতে পারছেন? বিভিন্নভাবে কালারগুলো আমরা এখান থেকে দিতে পারি। সো আমরা এখানে আপাতত যে কালো কালার যেটা আছে এটা ব্যবহার করলাম, এবং লেখার যে কালারটা আছে লেখার কালারটা আমরা এখান থেকে দিতে পারি। বিভিন্ন ধরনের কালার আছে, চাইলে আমরা এই কালারগুলো ব্যবহার করতে পারি। ওকে, তো এখানে ধরেন আমি এটাকে সাদা দিলাম, আর এখানে যে লোগো যেটা আছে এটাই আমার এখানে থাকলো, ঠিক আছে? তো এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে। তো এখন যেহেতু এটা আমার লোগো হয়ে গেছে, এখন যেমন ধরেন এই যে এটা একটা আছে, লোগো আছে। তাহলে স্মার্ট স্টুডিও আমরা চাইলে কি করতে পারি, পডকাস্ট স্টুডিও, প্রফেশনাল পডকাস্ট স্টুডিও, তাই না? ধরেন আমি এটাকে নাম দিলাম হচ্ছে কি ফরগেট স্টুডিও নাম দিছিল, তাই না? ধরেন আমি এটাকে দিলাম যে SMART, স্মার্ট, বানানটা ভুল হয়েছিল,
আমরা 8 হয়েছে। আচ্ছা যাই হোক, তো স্মার্ট স্টুডিও নাম দিলাম, দিয়ে যে প্রফেশনাল যা আছে তাই থাকলো। তাহলে এটাকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। এখানে যে কালারটা আছে এটা হুবহু এভাবে না রেখে আমরা বিভিন্নভাবে কিন্তু কী করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এটা গেলে হচ্ছে আমরা বিভিন্ন শেপ বিভিন্ন যে ডিজাইন ইয়াগুলো আছে এইগুলা থেকে আমরা লোগো তৈরি করতে পারলাম। কিন্তু আমরা যদি চাই যে নিজের থেকে আমরা যে কোনো একটা লোগো তৈরি করব, তাহলে সেটাও কিন্তু চাইলে আমরা করতে পারবো। সেটার জন্য আমরা এলিমেন্টসে আসবো, আসার পরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, দেখবেন এই শেপগুলো দিয়েই চাইলে আমরা কি করতে পারি, একটা লোগো তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, এই যে এখানে যে শেপগুলো আছে এই শেপগুলো দিয়ে একটা লোগো তৈরি করতে পারি। যেমন ধরেন আমরা এখান থেকে এই শেপটা নিলাম এবং হচ্ছে কি এইখানে এই শেপটা নিলাম। ধরেন এইখানে এটাও কালো, এটাও কালো। ঠিক আছে, এইটা এই যে দেখেন এই যে একটা হইলো, এটা একটা লোগো, বুঝেন, যে কোনো কিছু বানাই ফেলতে পারি। আচ্ছা, এরপরে আমরা চাইলে এটা থেকে একটা লোগো যদি আমরা বানাই, দেখেন এটাকে আমরা এইভাবে নিলাম, এটাকে কপি করে আমরা আরো কয়েকটা বানাই। মন মতো আপনি চাইলে যেভাবে ইচ্ছা ওইভাবেই করতে পারেন। এই তো দেখেন, এই যে এইখানে যে আমি যে লোগোটা যেটা তৈরি করলাম, মোটামুটি এটাও কিন্তু একটা কি আসলো, একটা লোগোর মতো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, বিভিন্ন মানুষের লোগোর মতো এটা হয়ে গেছে যদিও। এই যে ওকে, তাহলে আমরা এটাকে আরেকটু এদিকে আরেকটা পরিমাণ বাড়াই দিয়ে এদিকে বা অন্যদিকে বাড়ায়ও কিন্তু আমরা আরেকটা তৈরি করতে পারি। ধরেন আমরা এটাকে সমান এইভাবে রাখলাম, আরেকটা আমরা এখানে দিই। যাই হোক, এটা সময় নিয়ে ওইভাবে তৈরি করতে হবে আর কি। তো আমাদের আগের যে লোগোটা ছিল ওটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। এই যে এটা যেটা আছে, না সরি এটা না, যে দিক থেকে একটু বাড়ায় দিতে হবে, দিলেই আমরা পাতার মতো দেখতে পারতেছি। চাইলে আমাদের এইখানে এই যে সমান করে দিতেছি। ওকে, দ্যাটস ফাইন। এই তো হয়ে গেল। ধরেন এটাকে আমরা একটা যে কোনো একটা লোগোর এখানে একটা নাম দিয়ে, মানে আমাদের কোম্পানি বা যাই কিছু হোক, এটার একটা যে কোনো একটা নাম দিয়ে কিন্তু আমরা চাইলে এটার কাজটা করে নিতে পারি। ধরেন আমাদের যে কোনো একটা কোম্পানির একটা নাম থাকলো, নামে 4টা অক্ষর থাকতে পারে, হয়তো বা বিভিন্নভাবে 4টা অক্ষর থাকতে পারে। তো আমরা ওই 4টা অক্ষরের আমরা 4 জায়গায় কিন্তু দিয়ে দিতে পারি। ঠিক আছে, 4টা অক্ষর। যেমন আমাদের এখানে এরকম হতে পারে যে ধরেন এটা হলো কি, যে এস দিলাম, এটা একটা কালারটা আমরা সাদা দিয়ে দিই, যে এস দিলাম হচ্ছে কি স্মার্ট টেকনোলজি। স্মার্ট টেকনোলজি। আর কি লিখতে পারি, স্মার্ট টেকনোলজি। ধরেন আমরা এখানে যে কোনো একটা এ দিলাম, এ একটা নাম দিলাম, এবং হচ্ছে কি আমরা এখানে চাইলে ধরেন এইখানে সি, এরকমভাবে যে কোনো একটা দিলাম। তাহলে এই যে একটা লোগো তৈরি করলাম, দেখবেন এটাই হচ্ছে কি একটা লোগো মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, আমরা লোগোর এই বিষয়গুলো এখানে দেখলাম। এরপরে যদি আমরা একটা কভার ফটো ডিজাইন করতে চাই, তাহলে আমরা ওই মাপটা নিয়ে নিব। মাপ নেওয়ার পরে হচ্ছে যদি আমরা এখানে ইউটিউবের কভারটা লিখেও যদি আমরা সার্চ করি,
যে এখানে যেহেতু আমরা থাম্বনেলের সাইজটা নিয়েছি, দেখেন ইউটিউব বা ইউটিউব ব্যানার, এই ইউটিউব ব্যানার লিখে সার্চ করেও দেখবেন এখানে বিভিন্ন ধরনের ব্যানার আসতেছে। দেখছেন এই যে মিউজিকের জন্য যে ব্যানারগুলো দেখছেন কত সুন্দরভাবে নিচে মিউজিক বাজতেছে। এখন এইখানে হচ্ছে আপনি চাইলে আপনারা এখানে লিখতে পারেন যে স্মার্ট স্টুডিও, যে স্মার্ট স্টুডিও, ঠিক আছে, দিয়ে দিলেন। দিয়ে এটাই হচ্ছে কি আমার একটা কভার ফটো কিন্তু হয়ে যায়। শুধুমাত্র আমাদের সাইজটা ওইভাবে নিয়ে আমরা ডিজাইনগুলো করতে পারবো। এবং এইখানে যে ডিজাইনগুলো যেভাবে করছে সবগুলো ডিজাইন আমাদের হুবহু করা সম্ভব, জাস্ট আমাদের একটু সময় লাগবে, ঠিক আছে। আর একটা ছবি এখানে কিভাবে অ্যাড করবেন সেটা দেখাই দেই। পার্সোনালি আপনার কোনো একটা ছবি আছে, সেই ছবিটা আপনি এখানে কিভাবে অ্যাড করবেন সেই জিনিসটা দেখাই দিচ্ছি। দেখেন আমরা এই আপলোড অপশনে যাব, যাওয়ার পরে আপলোডে যাব, এই আপলোড অপশনে যাওয়ার পরে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে দেখি আমাদের ডেস্কটপে কোনো ছবি আছে কিনা, যেহেতু ডেস্কটপে এখানে নাই। সো এইখানে ধরেন আমার এই যে আমার যে ছবিটা আছে এই ছবিটাই নিয়ে আসলাম। এই ছবিটা এখানে ক্লিক দিলেই ওপেন, মানে এখানে ওপেনেতে ক্লিক দিলে এই ছবিটা এখানে ইনপুট হয়ে যাবে, ঠিক আছে। ধরেন এইখানে যে এই ছেলের ছবিটা আছে, আমরা এই ছেলের ছবিটাকে অন্য একটা ছবি দেবো এখানে, ঠিক আছে, মানে আমার ছবিটা দিব। ধরেন এইখানে এটা নিয়ে আসলাম। এখন এইখানে যখন আমি এটার উপরে নিয়ে যাব অটোমেটিক এটার একটা শেপ হয়ে গেছে। এখন এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হয়েছে, ধরেন আমরা পুরোটা ডিলিট করে দিচ্ছি। এখানে যা ছিল আমি পুরোটা ডিলিট করে দিলাম। এখন এইখানে একটা ফ্রেম নিতে হয়েছে, ফ্রেম। একটু নিচের দিকে আসবো, এই যে ফ্রেম। এখন ফ্রেমটা কি ধরনের ফ্রেম হবে, এখানে বিভিন্ন ধরনের ফ্রেম আছে, বুঝতে পারছেন। যেমন ধরেন এইখানে আমি যদি এই ফ্রেমটা নিতে চাই, যে এই ফ্রেমের মধ্যে আমার ছবিটা ওইভাবে বসে যাবে, ঠিক আছে, তাহলে কি করব, আমি ছবিতে এখানে আসবো, আসার পরে এই ছবিটাকে এখানে ক্লিক দিয়ে দিব। তাহলে দেখবেন আমার ছবিটা ওই ফ্রেমের মোতাবেক হয়ে গেছে। কথা বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয়। আর এই ছবিটার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো আমি যে কোনো জায়গায় বসাইতে পারবো। এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমাদের এইখানেই আছে, কিন্তু এটা প্রিমিয়াম ছাড়া কাজ করবে না। এই যে এডিট ফটো নামে যে অপশনটা আছে এইখানে গেলে ভিজি রিমুভার নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। কিন্তু যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি কীভাবে ব্যবহার করব। এটা করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটার নাম হচ্ছে কি ভিজি রিমুভ। এই যে ওয়েবসাইটটা ভিজি রিমুভ, রিমুভ ডট বিজি যে ওয়েবসাইটটা আছে এখানে আসবো। আসার পরে হচ্ছে আপলোড ফটো যাব, যাওয়ার পরে হচ্ছে এখানে আমাদের সেই ছবিটা দিয়ে দিলাম। এটা হয়তো বা অনেকেই জানেন যে কিভাবে একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা ডাউনলোডে ক্লিক করলে এটা ছবিটা কি হলো, ব্যাকগ্রাউন্ড রিমুভ হিসেবে ছবিটা ডাউনলোড হয়ে যায়। এখন কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন যদি আমরা আমাদের সেই ক্যানভাতে যাই, এই ছবিটা ডিলিট, আচ্ছা এই ছবিটা থাকুক, আমরা আবার আপলোডে যাই, আপলোড ফাইল এখানে যাব। এই যে এখন যে ইমেজটা নিলাম আমরা এটা নিয়ে আসবো এখানে। দেখেন এখন যে ইমেজটা আসছে এই ইমেজটার কোনো কি নাই, ব্যাকগ্রাউন্ড নাই, মানে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা নাই। এখন আমরা সেই ইমেজটাকে যে কোনো জায়গায় যেভাবেই হোক আমরা কিন্তু ব্যবহার করতে পারতেছি। কথা বুঝতে পারছেন, যেমন দেখেন এইখানে আমরা এইভাবে ব্যবহার করলাম। এখন চাইলে এই ইমেজটার আরও বিভিন্ন ধরনের কাজ করা যায়। এডিট ফটোতে যাওয়ার পরে এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, দেখেন শ্যাডো দিতে পারি। দেখেন এইখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে। যেভাবে আউটলাইন শ্যাডোতে যদি আমরা এইখানে আসি, ধরেন আমরা সাদা একটা শ্যাডো দিব, দিয়ে এইভাবে আরও বিভিন্ন ধরনের কাজ আছে। চাইলে আমরা এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, ঠিক আছে, এইভাবে দিতে পারি, গ্লো দিতে পারি। গ্লোয়ের পরিমাণ আমরা এখান থেকে এইভাবে চাইলে বাড়াই দিতে পারি, বুঝতে পারছি। এইভাবে করে আপনারা প্রত্যেক টুলসগুলো এখানে দেখবেন। আচ্ছা এরপরে হচ্ছে আপনারা যদি চান ছবিটাকে ফ্লিপ করা, মানে ছবিটা এই দিকে আছে ওই দিকে যাবে, তাহলে সেক্ষেত্রে এই ফ্লিপ অপশনে ক্লিক করার পরে এরকম দিলে ছবিটা আমার এইদিকে ঘুরে যাবে। আর এখান থেকে এটা ক্লিক দিলে ছবিটা উল্টে যাবে। তাহলে আমরা আগের মতোই ছবিটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। আর এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্টের বিভিন্ন বিষয় আছে। এবং হচ্ছে চাইলে আপনি এটাকে অ্যানিমেশন দিতে পারবেন। ক্যানভাতে অনেকগুলো সিস্টেম আছে, জাস্ট এগুলো আপনাকে একটু বুঝতে হবে। অ্যানিমেশন, যে আমরা অ্যানিমেশনে যদি যাই, তাহলে পেজ অ্যানিমেশনে যাওয়ার পরে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন পুরো পেজটা কি আসতেছে, এইভাবে অ্যানিমেশন সিস্টেমে আসতেছে। এখানে প্রত্যেকটাতে মাউসে কার্সর রাখলেই কি হচ্ছে, এগুলো অ্যানিমেশন হচ্ছে, বুঝতে পারছি। দেখেন এই সবগুলো জিনিস অ্যানিমেশন হচ্ছে। আবার কোনো একটা লেখাকে যদি আমরা কার্ভ করতে চাই, মানে কোনো একটা লেখা কি হবে,
লেখা একটু বাঁকা হবে, তাহলে সেক্ষেত্রে কার্ভ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, ইফেক্টসে। এই যে লেখাটা এখানে আসার পরে ইফেক্টসে, এখানে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো যাই হোক, আমরা এখানে কার্ভ অপশনে আসবো। দেখেন এই যে এখানে কি আসলো, এই লেখাটা এদিক এদিক সেদিক দিলে সবগুলো জিনিস আপনারা চাইলে আপনাদের সে ফোন থেকেও করতে পারবেন এবং হচ্ছে কি মোবাইল থেকেও কি বলে পিসির থেকেও করতে পারবেন। তো যাই হোক, আমি একটা না অনেকক্ষণ অনেক কিছু বলছি। এখন আপনারা এখানে যারা আছেন, এই যে ডিজাইনের যে বিষয়গুলো দেখাইলাম, এই ক্যানভা সম্পর্কে ইতিপূর্বে জানতেন কে কে? আপনারা একটু করেন তো দেখি, মানে যারা জানতেন ক্যানভা সম্পর্কে, যারা জানতেন তারা শুধু একটু হ্যান্ড রাইজ করবেন, দেখি আপনারা কয়জন জানতেন ক্যানভাতে এই কাজগুলো এইভাবে করা যায়, কয়জন জানতেন? আচ্ছা, এখানে 11-12 জন আছেন, দেখি কয়জন জানতেন? 2 জন হ্যান্ড রাইজ করছে, 2 জন, 4 জন করছিল। আচ্ছা, আর এখানে বাকি যারা আছেন তারা জানতেন না। আচ্ছা, সমস্যা নাই। আর হচ্ছে মানে এই যে বিষয়গুলো দেখাইলাম, এই যে ডিজাইনের যে বিষয়গুলো দেখাইলাম, এই ডিজাইনগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন যে ভাই আমি এই জিনিসটা কিভাবে নিব, বা এই জিনিসটা নিতে গেলে আমার কি করতে হবে। যতটুকুই দেখছেন, আমি ক্লাস যতটুকু দেখাইলাম অতটুকুর মধ্যে যে যতটুকুই দেখছেন বলেন যে ভাই আমি এই জিনিসটা এরকম এরকম, বা স্যার আমি এই জিনিসটা এরকম এরকম এইটুকু পারলাম, কিন্তু বাকিটা এই জিনিসটা এইভাবে কীভাবে করব। মানে এক কথা আপনার কাছে যে ধরনের কোশ্চেন আসে এই ডিজাইনের এই টুলসের বিষয় সম্পর্কে আপনি বলতে পারেন, সমস্যা নেই। বলেন, কারো কোনো কিছু বলার থাকলে বলেন। আর আমি নেক্সট ক্লাসের আগে হচ্ছে আপনাদের ওই কভার ফটো এবং হচ্ছে লোগোটা করে ফেলবো, মানে ফাইনাল করে ফেলবো, যেন হচ্ছে পরবর্তী ক্লাসে আমাদের ওইটা করতে গেলে সরাসরি সেই জিনিসগুলো নিয়েই আমরা কাজ করে দিতে পারি। তো আজকে হচ্ছে দেখালাম হচ্ছে আপনাদেরকে কিভাবে আমরা ডিজাইনের ক্ষেত্রে ক্যানভাকে ব্যবহার করে আমরা কিভাবে ডিজাইনগুলো প্রফেশনালভাবে কিছু ডিজাইন আমরা তৈরি করতে পারি। আচ্ছা, বলছেন হচ্ছে যে ভাই আপনার স্কিল বুস্টের লোগোটা করে দেখান। আচ্ছা, স্কিল বুস্টের যে লোগোটা আছে সেটা আমার ক্যানভা থেকেই করা, জাস্ট হচ্ছে এটা প্রফেশনালি আমি নেক্সট টাইমে করাবো, আমার লোগোটাকে আরেকটু পরিবর্তন নিয়ে আসবো এটা পরবর্তীতে। কিন্তু হচ্ছে যেহেতু আমার এইখানে দেখেন লোগোটার ভেতরে এখানে আপনারা একটা জিনিস দেখতে পারতেছেন যে এই যে একটা শেপ, তাই না, মানে এই যে একটা বিষয়, এটা গ্রাফিক ডিজাইনারদের দিয়ে করলে খুব ইজিলি তারা ওইভাবে করে ফেলতে পারবে। কিন্তু এই জিনিসটা আসলে আমি যে নিয়ে আসছি এটাও একটা কিন্তু আইকন, কথা বুঝতে পারছেন, এটাও একটা আইকন। এখন এই আইকনটা কিভাবে নিয়ে আসছি, এটা কিন্তু খুব বেশি সময় দিইনি, আমি সিম্পলভাবেই করছি। এটা একটা আইকন। কি আইকন জানেন? এখানে বুঝাচ্ছি, কি বুঝাচ্ছে এটা কে বলতে পারবেন? এটার দ্বারা, এই যে আইকনটা দ্বারা আমি কি বুঝাচ্ছি, কেউ কি ধরতে পারছেন এই আইকনটা দ্বারা কি বুঝাচ্ছি? কে বলতে পারবেন? কেউ বলেন দেখি আমি আইকনটার মধ্যে কি বুঝাচ্ছি। আচ্ছা, মহিমা জোশী বলছেন হচ্ছে এস। আচ্ছা, শুধুই কি এস আছে এইখানে নাকি আরও কিছু আছে? আচ্ছা, এইখানে হচ্ছে আমার এই লোগোর দ্বারা এস এবং বি দুইটাই বুঝাইছে, আমার স্কিল বুস্টের এস আর হচ্ছে মানে স্কিল বুস্টের স্কিলের হচ্ছে এস, বুস্টের হচ্ছে বি, মানে এখানে দুইটাই বুঝাইছে। কিভাবে আমি দুইটাই বুঝাইছি সেটা হচ্ছে দেখেন, এইখানে এই যে এই মিডিলের এইটুকু দিয়ে এস বুঝাইছে, আবার এই যে এইখানে এইটা এবং এইটা, এই যে একটা বি যদি আমরা লিখতে যাই তাহলে কি করতে হয়, এরকম একটা দাগ থাকে, তারপরে এইখানে এরকম থাকে, তার মানে কি বোঝায় এটা, এই যে বুস্টের এটা কিন্তু বি বোঝাচ্ছে। সো আমি এই জিনিসটা ওইভাবে ওই থিঙ্কিং থেকে আমি করছি, এবং এটা এলিমেন্টসে আসার পরে আমি কি লিখছি জানেন, এস বি লিখে আমি লিখছি লেটার লোগো। যখন আমি এটা লিখে সার্চ করছি এখন হুবহু ওই আইকনটা আছে এইখানে, ঠিক আছে। যেমন এস বিতে কিন্তু আমরা এই চাইলে এইটাও নিতে পারতাম, কিন্তু এই জিনিসটা আমরা
এখানে যদি সার্চ করি আমরা দেখতে পাবো যেমন এসপিতে আরও লোগো আছে। এটা কোথায় কোথায়, এই যে এটা দেখেন এই লোগোটা, ঠিক আছে। যদিও এটা যখন আমরা প্রফেশনালভাবে যখন এটাকে ওইভাবে টেয়া করবো তখন আমাদের এটা অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এগুলো তো তারা ডিফল্টভাবে করে রাখছে, এগুলো যে কেউ ব্যবহার করতে পারবে। তারপরও হচ্ছে আমি আপাতত এইভাবে করতেছি, কিন্তু ডিরেক্টলি তারা আমি এটা ব্যবহার করতেছি না, কারণ হচ্ছে এখানে আমি এটা দেওয়ার পরে হচ্ছে আমি কি করতেছি, স্কিল বুস্ট এইভাবে জিনিসটা লিখতেছি, তার মানে পুরাপুরিভাবে একটা লোগো আমি এটা ব্যবহার করতেছি। দেখেন এই যে জাস্ট আমি এইটার কি করছি, এখান থেকে যে কালারটা দিছি এবং এখান থেকে গিয়ে আমি যে কালারটা দিছি, ঠিক আছে। নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এই সাদা আছে, এটাই হচ্ছে আমার লোগো। এরপরে হচ্ছে আমি কি করছি, এখান থেকে আমি স্কিল বুস্ট লিখছি, স্কিল BOOST, স্কিল বুস্ট লিখে এটা আমি কি করছি, এখান থেকে ধরেন আমি এটা দিলাম, লোগো তো এটা ভালোই লাগতেছে, স্কিল বুস্ট। এরপরে ধরেন হচ্ছে আমি এখানে কি লিখছি হচ্ছে ফ্রিল্যান্সিং লার্নিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। এটা ওকে, জাস্ট এখন আমি এটাকে ছোটো করে দিচ্ছি, এই যে দেখেন এ তো হয়ে গেল। এখন আমি চাইলে এইগুলোর কালারও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এই যে এটার কালার ধরেন একটু হালকা করে দিলাম, ওকে দ্যাটস ফাইন। এই যে লোগো আমার হয়ে গেল, ঠিক আছে। মানে এই আইকনটা মূলত আমি ওই যে এস এবং বি ওই থিঙ্কিং থেকে এটাকে এরকমভাবে নিয়ে আসছি, বুঝতে পারছি, এই হচ্ছে বিষয়। যাই হোক, বুঝতে পারছেন তো নাকি? সময় দিয়ে কাজ করলে এখান থেকে আরও অনেক সুন্দর সুন্দর আউটপুট বের করা সম্ভব। কারণ আমি তো দেখালাম কিছুক্ষণ আগে যে আমার পেজে যত ধরনের ডিজাইন আছে সবগুলো ডিজাইন হচ্ছে কি আমার এই ইয়ার থেকেই করা, ক্যানভা থেকেই করা, ঠিক আছে। তো আপনারা যারা ডিজাইন করতে চান এই ক্যানভাকে ব্যবহার করে করতে পারবেন, সমস্যা নাই। আর ক্যানভার যদি প্রিমিয়াম লাগে তাহলে সেক্ষেত্রে খুব অল্প টাকায় আপনারা প্রিমিয়াম নিয়ে কাজ করতে পারবেন, যারা ওইভাবে ডিজাইন কাজ টাজ করবেন। আর হচ্ছে এই যে ক্যানভার যে মার্কেট প্লেসটা দেখাইলাম, দেখেন আপনাদেরকে একটা বিষয় দেখাই দিই, আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা ক্যানভা নিয়ে অনলাইন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই। দেখেন আমি যদি একটু জাস্ট এখানে একটু ফাইবার মার্কেট প্লেসটা ভিজিট করে দেখাই। ফাইবার তো আপনারা সবাই জানেন, ফাইবার হচ্ছে কি একটা অনলাইন মার্কেট প্লেস, যেটাতে হচ্ছে কি ফ্রিল্যান্সিংয়ের কাজ কি হয়, আদান প্রদান চলে, বাইরেরা কাজ দেয়, সেলারেরা কি করে কাজ করে। এটা জাস্ট আমি এখানে ক্যানভা ডিজাইন লিখে সার্চ করতেছি, দেখেন ক্যানভা ডিজাইন লিখে সার্চ করলে দেখেন 9200 গিগ আছে, মানে 9200 সার্ভিস আছে এইখানে। আর এখানে কমপক্ষে 5000 জন মানুষ এখানে কাজ করে। দেখেন এই বেটা কি বলতেছে, আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা প্রো। এ হচ্ছে বর্তমানে লেভেল 2 সেলার। এখানে যা ডিজাইন করবে সব কিছু হচ্ছে কি ক্যানভাতে ডিজাইন করতেছে। এই যে ডিজাইনগুলো খুব ইজিলি কিন্তু করা সম্ভব, এবং সে অলরেডি 189টা কাজ করছে, বুঝেন। সে যদি 189টা কাজ, এটা হচ্ছে কি তার রিভিউ পাইছে, ওই হিসেবে 189টা কাজ, আর 2টা অর্ডার রানিং আছে। সে কাজ করতেছে কোন দেশ থেকে, সে হচ্ছে নেপাল থেকে কাজ করতেছে, ঠিক আছে। তার প্রোফাইলে মুড রিভিউ আছে 332টা, কিন্তু সে ধরেন এই প্রোফাইলের মাধ্যমে কাজ করছে 189টা, 2টা কাজ রানিং আছে, তাহলে ধরেন 191টা। তার বেসিক প্যাকেজ হচ্ছে কত, $5, স্ট্যান্ডার্ডে $10, প্রিমিয়ামে কত, $30। সে যদি অ্যাভারেজে $10 করে কাজ করে 191টা, তার মানে কত, 1800। দেখেন আমরা যদি একটু ক্যালকুলেটরে যাই, জাস্ট একটু একটা হিসাব দেখাই আপনাদের, যে আমি ক্যানভার আজকের যে বিষয়টা দেখালাম, কেউ যদি এটা নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে চান চাইলে আপনারা মার্কেট প্লেস থেকে এবং মার্কেট প্লেসের বাইরে থেকে হিউজ পরিমাণ কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন 191 গুণন হচ্ছে কত, 10, তাহলে $1910 সে ইনকাম করতেছে। এখন এইখানে যদি আমরা এই ডলার রেটটা আমরা 110 করেও যদি ধরি, তাহলে সে অলরেডি 2,10,100 টাকা, অর্থাৎ 2 লক্ষ টাকার উপরে সে এই গিগ থেকে ইনকাম করে ফেলছে অলরেডি, ঠিক আছে। এই একটা গিগ থেকে, একটা সার্ভিস থেকে সে অলরেডি এই কাজগুলো করে ফেলছে।
বুঝতে পারছি? সে শুধু এই ক্যানভার এই কাজগুলো করে। ঠিক আছে, আপনাদের আরও কিছু কাজের পোর্টফোলিও আমি দেখাইতে পারতাম আমার ক্যানভার কাজের, আসলে ওইগুলো সম্ভবত সবগুলো নাই। যে আমার এই ডিজাইনটা এটাও করা ক্যানভাতেই, ডাউনলোডসে সব কিছু এগুলো আছে কি না। আমার কিছু লোগো তৈরি করা আছিল, কিছু লোগো তৈরি করা ছিল, লোগোগুলো এখন বর্তমানে এখানে সম্ভবত নাই। এই লোগোগুলো নাই এইখানে। আমি যদি এইখানে আপনাদের দেখাই, টাইমলি হাট, দেখেন এই যে টাইমলি হাট নামের যে এটা আছে, এটার এই লোগোটা আমার করা, খুব বেশি সিম্পল ওইটা হয়েছে। তারপরে হচ্ছে টাইমলি সেবা, টাইমলি সেবা, এই যেটা দেখেন, এই কভার ফটোটা আমার নিজের করা, এই কভার ফটোটা আমার করা। এবং এই প্রোফাইল পিকচারটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে লোগোটা যেটা আছে, এই লোগোটা হচ্ছে আমার করা, এবং এই পেজটাও আমার করা। যেহেতু মার্কেটিং সেক্টরে কাজ করি তো আমি, এইখানে এই যে এগুলো তারা নিজেরা ডিজাইনগুলো করতেছিল আর কি। তো এইখানে মূলত লোগোটা আমার করে দেওয়া, এবং হচ্ছে আরেকটা ছিল, ওই ডিজাইনগুলো আমার এখন বর্তমানে নাই সম্ভবত। এই যে ডিজাইনটা ওরাই করছে এটা, কিন্তু লোগোটা আর কি আমার করে দেওয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে ইমরান হোম কেয়ার নামে একটা ছিল, এরকমভাবে আর অনেকগুলা জিনিসের লোগো করে দেওয়া আছে। তারপরে রিসেন্টলি কোন জানি কোম্পানির জন্য করলাম একটা লোগো। মানে মূলত আমি এই ক্যানভা থেকেই মোটামুটি অনেকগুলা লোগো কিন্তু আমি তৈরি করে দিছি, লোগো তৈরি করে দিছি, কভার ফটো তৈরি করে দিছি। ঠিক আছে, ওই কোনটা বলে, এই যেটা দেখেন, এই লোগোটা কতটুকু কষ্টের বিষয় আমি আপনাদের দেখাই। ওইগুলো এটা স্ট্যান্ডার্ড, এই যেটা দেখেন, এই লোগোটা কেউ কি তৈরি করতে পারবেন সহজে? আমার মনে হয় না কেউ পারবেন, যারা এখানে কাজ পারেন তারাও মনে হয় পারবেন না। এটা হচ্ছে একটা লোগো, স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি নামে একটা কোম্পানি, এই কোম্পানির একটা লোগো। এটা দ্বারা কি বুঝাইছে কে বলতে পারবেন? এখানে যারা আছেন কেউ কি বলতে পারবেন যে ওই লোগোটা দ্বারা কি বুঝাইছে? হ্যালো ফাদ ভাই, এই তো আছি ভালোই। আমি একটা ক্লাস নিতেছি, তো তাহলে ক্লাসটা শেষ করে ফোন দেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা। আচ্ছা, কেউ মনে হয় বলতে পারবেন না যে এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে হচ্ছে একটা সুতার, যে মানে কি বলে এটাকে, সুতাটার কি বলে এটা, মানে যে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে যে সুতাগুলা পেঁচানো থাকে, আর এটার নামটা ভুলে গেলাম। মূলত ওইটাকে মিন করা হয়েছে, এটা যে সুতাটা যে নিচ থেকে পেঁচায় পেঁচায় এরকমভাবে থাকে না উপরের দিকে, জাস্ট ওই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে। ঠিক আছে, সিম্পলের মধ্যেই কিন্তু এটা, তারপরেও কিন্তু এটা অনেকটুকু আইডিয়া খাটায় কিন্তু করা লাগছে এটা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এরপরে ওই যে আরেকটা জিনিস যেটা দেখাইতে চাইলাম, সেটা হচ্ছে যে এই যে কিডজয় বিডি দেখেন, এই যে এইখানে যে লোগোটা আছে এই পেজের কভার ফটোটা থেকে শুরু করে, এবং এইটার যে এই যে লোগোটা, এই লোগোটা আমার নিজেরই করা, এবং এগুলো হচ্ছে ক্যানভা থেকেই করা। ঠিক আছে, তো যাই হোক, আমি অনেক কিছুই দেখাইলাম আপনাদের। আচ্ছা, ধরতে পারছেন। তো যাই হোক, আপনারা যদি চান যে এই ক্যানভাটাকে প্রফেশনালি নিয়ে ক্যানভাটা দিয়ে ভালো কিছু করতে, তাহলে অনেক কিছু করতে পারবেন। আর যাদের ক্যানভার যদি প্রিমিয়াম অ্যাক্সেস লাগে, কারণ প্রিমিয়াম দিয়ে, যেমন এই যে আমি এখানে যেটা ব্যবহার করি, এই যে এটা আমার এইখানে যে ক্যানভার অ্যাক্সেস যেটা, এখানে সব কিছু কিন্তু আমি একদম প্রিমিয়ামই ব্যবহার করতে পারি সব। দেখেন, এই প্রজেক্ট সেকশনে যদি আমি আসি, আপনাদের যদি আমি একটু দেখাই যে আমার প্রজেক্টে কতগুলো কাজ এখানে আছে। দেখেন, এই যে আপনাদের এই যে যা যা কিছু আছে, ঠিক আছে, এই যে স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রির জন্য যে একটা কভার ফটো বানানো হয়েছিল, এই যে লোগো আপনাদের যে দেখাইলাম, দেখেন এই যে লোগো, এই যে হচ্ছে কি এটা কভার ফটো।
প্রথম দিকে কিডজয় ভিডিও লোগো ছিল এটা। তারপরে হচ্ছে এখানে নিচের দিকে যদি আরও আসি তো অনেক কিছু বিষয় আছে এখানে। এই যে এইগুলো ঈদ মুবারক ব্যানার, ঠিক আছে, কত মাসে বানাই দিছি দেখেন, এই যে ডিজাইনগুলা, ঠিক আছে, দেখেন কত কত শত ডিজাইন, কত শত ডিজাইন এইখানে আছে, ঠিক আছে। তো এরকমভাবে অনেক ধরনের ডিজাইনে মোটামুটি আছে। যেমন এই যে একটা থাম্বনেল, এই যে একটা ডিজাইন, ঠিক আছে, মোটামুটি অনেক কিছুই আছে আর কি। যাই হোক, আর এগুলো আর দেখালাম না। তো কারো কোনো কোশ্চেন থাকলে তাহলে বলেন, আর না হলে আজকে ক্লাস আমরা শেষ করে দিব এখানে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের মডিউল অনুযায়ী তাহলে আমরা আগামী ক্লাসটা করব হচ্ছে ইউটিউবের এই ক্লাসটা। এবং এই ক্লাসটা আশা করছি আপনারা যারা আছেন কেউ মিস করবেন না, কারণ হচ্ছে আমি এই ক্লাসটাতে মানে আমার সামনে খুব শীঘ্রই ইউটিউব মার্কেটিংয়ের উপর আমার একটা পেইড একটা কোর্স আসবে, যে শুধুমাত্র ইউটিউব মার্কেটিং এবং ইউটিউবের টু জেড ওইখানে থাকবো। মানে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে একটা ইউটিউবের ভিডিও আপলোড প্রসেস, তারপর হচ্ছে ইউটিউবের ভিডিও এসইও, ইউটিউব থেকে কীভাবে ইনকাম করা যায়, ইউটিউবে মনিটাইজেশন করা যায়, সব কিছু নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মের উপর বেস করে একটা পেইড কোর্স থাকবে। সো ওই পেইড কোর্সের মোটামুটি কিছু পরিমাণ টাস্ক কিন্তু আমি আপনাদেরকে এইখানে শেখাবো, দেখাবো এই ক্লাসটাতে, ঠিক আছে। কারণ ইউটিউবের এসইওটাই যখন আমি আপনাদেরকে এখানে একটু শেখাবো এই ইউটিউবের এই ক্লাসটাতে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলেও এই ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ। আর একটা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে কোন কোন জায়গায় কী কী করতে হয়, এই জিনিসগুলোও কিন্তু অনেকেই জানেন না, ঠিক আছে। একটা ইউটিউব চ্যানেল চলে হচ্ছে কি একটা ইউটিউব স্টুডিওর মাধ্যমে। এই যে আমি যদি আমাদের এই চ্যানেলের যে ক্রিয়েটিভ স্টুডিও যেটা আছে, আমি যদি এইখানে আসি তাহলে কিন্তু আমার এই যে চ্যানেলের ওভারভিউগুলো এগুলো দেখাইতে পারবো। এখন এই জিনিসগুলোই কিন্তু আপনারা কী করবেন না, মানে বুঝতেই পারবেন না যে কোন কোন জায়গায় কোন সেকশনে কী কী বোঝাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এটা, এবং মূলত এটাতেই কিন্তু আপনাদের ভিডিওগুলো আপলোড করি। কিন্তু আপনারা যারা এখানে আছেন, আমার মনে হয় সেই ভিডিওগুলো তারা ওইরকমভাবে ভালো করে দেখে না, সবাই ভাবে দেখেই না ভিডিওগুলো, যে অল্প পরিমাণে ভিউ, ঠিক আছে। আমার যে স্টুডেন্ট যারা এখানে আছে গ্রুপে, এরাও যদি ভিডিওগুলো দেখতো এরা মোটামুটি ভালো কিছু এখানে মানে শিখতে পারতো আর কি এই ভিডিওগুলো, এবং ভিডিওগুলো ভিউ হইতো ভালো আর কি, ঠিক আছে। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স চালু করছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স চালু করা আছে, আপনারা অ্যাটেন্ডেন্স দিতে পারেন। এই যে অ্যাটেন্ডেন্স চালু করা আছে 8 নম্বর ক্লাসে অ্যাটেন্ডেন্স আমি অনেক আগেই দিয়ে দিচ্ছি, কিন্তু এখন তো দিতে পারবেন না, ডিউ ডেট 9:30 চলে গেছে, এটা দিতে পারবেন না, সমস্যা নাই, এটা এইভাবেই থাকুক। তো যাই হোক, তাহলে আগামী ক্লাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে, আগামী ক্লাসটা সবাই করার চেষ্টা করবেন। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে আমাদের যে এতদিনে যে 8টা ক্লাস করলেন, ক্লাসগুলো কেমন লাগলো, এটার ফিডব্যাকগুলো আপনারা চাইলে একটু আমাদের যে পেজের যে রিভিউ সেকশন আছে, আমাদের যে স্কিল বুস্টের যে পেজ আছে, ওই পেজে রিভিউ সেকশনে চাইলে আপনারা একটু যে এইখানে আসবেন, আসার পরে আপনারা রিভিউ নামের একটা অপশন পাবেন, এটা আপনারা পেজে আসলেই পাবেন, যে রিভিউ নামের অপশন। এই রিভিউ থেকে আপনারা একটু কাইন্ডলি কেমন ক্লাস করতেছেন বা কেমন কী আছেন এই জিনিসগুলো একটু আপনারা রিভিউ হিসেবে আমাদেরকে পেজে কিছু রিভিউ দিতে পারেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আর কি, আপনারা একটু রিভিউ দিতে পারেন। আর হচ্ছে আমাদের স্কিল বুস্ট কমিউনিটি নামে একটা গ্রুপ আছে, ঠিক আছে, যে স্কিল বুস্ট কমিউনিটি। আর হচ্ছে এই পেজটাতে সবাই ইনশাল্লাহ ফলো দিয়ে রাখবেন, পেজটাতে লাইক বা ফলো দিয়ে রাখবেন। আর এটা হচ্ছে আমাদের স্কিল বুস্ট কমিউনিটি নামে একটা গ্রুপ, সবাই আশা করি এই গ্রুপটাতে সবাই যুক্ত হয়ে যাবেন। আমি এই গ্রুপের লিঙ্কটাও আপনাদের ইয়েতে দিয়ে দিব, ওই মেসেঞ্জার আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সবাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সবাই সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। কারণ গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের এরকমভাবে বিভিন্ন ধরনের ফ্রি কোর্সগুলো আসবে, ঠিক আছে। সামনে আরও বিভিন্ন ধরনের কিছু কোর্স আসছে, যেমন গ্রাফিক ডিজাইনের উপর আপনারা চাইলে ফ্রি কোর্স করতে পারবেন, সামনে আসতেছে এটা, ঠিক আছে। এরপরে আরও ওয়ার্ডপ্রেসের উপর সামনে খুব শীঘ্রই একটা ফ্রি কোর্স নিয়ে আসবো, এরকমভাবে কিছু কিছু ফ্রি কোর্স আসবে, কিন্তু ডেডিকেশন দিয়ে আপনাদেরকে ওইভাবে শিখতে হবে। আর টুকটাক কিছু পেইড কোর্সও থাকবে, এবং আপনাদেরকে ওই পেইড কোর্সগুলো করে একটু মানে ওই একটা মন মানসিকতা রাখতে হবে যে পেইড কোর্সগুলো করে যেন আমরা এখানে এই জিনিসগুলো এখান থেকে শিখতে পারি। আর বেসিক ট্রেনিংটা আমি করাচ্ছি এর জন্য যে যেন আপনারা এই যে অনলাইন জগৎ সম্পর্কে আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন, জানতে পারেন, এবং ফ্রিল্যান্সিং সেক্টরের দিকে যেন আপনারা একটু মুভ করতে পারেন। কথা বোঝাইতে পারছি? এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা ক্লাসে এখানে শেষ করব।
দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।